নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে অ্যাভিশন বাংলার ইউটিউব চ্যানেলে। আমি রূপা ম্যাম আবারও চলে এসেছি। তোমাদের অঙ্কের ভয় কতটা দূর করতে পারি জানি না, এই কথাটা রোজই বলি। তো আমি চেষ্টা করি তোমাদের অঙ্কের ভয়টা দূর করার জন্য। তো লাস্ট ভিডিওতে যেমন কিনা তোমরা দেখেছো, আমি স্কোয়ার ফাইন্ড আউট করা শিখিয়েছি। আজকে হচ্ছে স্কোয়ার রুট। কিভাবে যত বড় নাম্বার হোক, এই তিনটে তো আমি লিখেছি, ঠিক আছে, তা বাদেও আরো নাম্বার আমি করাবো। কিভাবে যে কোনো নাম্বারে তুমি স্কোয়ার রুটটা ফাইন্ড আউট করতে পারবে, তার জন্য একটা ছোট্ট জিনিস লাগবে। প্রথমত সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট ছক বানাই, ঠিক আছে। 1 সরি দেখো এটা কিসের ছক বলছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 লিখেছি, কার কার কোন কোন নাম্বার স্কোয়ার করলে তার ইউনিট ডিজিটে এটা থাকতে পারে, ঠিক আছে। দেখো কোন কোন নাম্বার স্কোয়ার করলে তার ইউনিট ডিজিটে থাকবে। 1 কোন নাম্বারের স্কোয়ারের ইউনিট ডিজিটে থাকে গো? 1 আর 9, তাই না? কেন না, 1 এর স্কোয়ার 1 আর 9 এর স্কোয়ার হচ্ছে 81। তো 81 এর লাস্ট নাম্বার কি? 1। 2 কারোর থাকে? কারোর থাকে না, ঠিক আছে। 2 এর স্কোয়ার বলিনি, কিন্তু আমি বলেছি এই নাম্বারগুলো কোন নাম্বার স্কোয়ার করলে তার ইউনিট ডিজিটে থাকে। 3ও কারোর থাকে না। 4 কার কার থাকে? 2 এর স্কোয়ার করলে 4 আর 8 এর স্কোয়ার করলে দেখো 64। 5 কার কার থাকে? অনলি 5 এর। ক্লিয়ার? 6 কার কার থাকে? 4 এর। 4 4 এ 16, ঠিক। 6 থাকলো। আর একটা কার হয়? 6 এর। মানে 3 মানে 6 6 36, লাস্ট ডিজিট কি? 6। 7 কার থাকে? কারোর থাকে না। 8 কার থাকে? কারোর থাকে না। 9 কার কার থাকে? 3 এর থাকে আর 7, মানে 3 তারিখে 9, লাস্ট ডিজিট হচ্ছে 9। 7 7 49, লাস্ট ডিজিট হচ্ছে তোমার 9, ঠিক আছে। এবার দেখো আমি কি করব, এই নাম্বারগুলোকে শুধু মনে রাখতে হবে, ঠিক আছে। এই নাম্বারগুলোকে মনে রাখতে হবে। স্টেপ 1, কেননা দেখো এই যে স্কোয়ার রুটের নাম্বারগুলো, স্কোয়ার রুট হচ্ছে এমন একটা জায়গা, আমার সিম্পলিফিকেশন থেকে শুরু করে অ্যারিথমেটিক সব জায়গায় কিন্তু আমাদের দেয়, তাই তো। তাহলে সেই স্কোয়ার রুটটা কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে। প্রথম নাম্বারটা যদি আমি নিই, যেটা দেওয়া আছে 6084, আমার স্টেপ 1 কি? স্টেপ 1 আমাকে যেটা ধরতে হবে সেটা হচ্ছে এই যে প্রথম লাস্ট থেকে দুটো ডিজিট ব্লক করে দেবো। লাস্ট থেকে কি করব? দুটো ডিজিট ব্লক করব। যদি ব্লক করে দিই তাহলে কি নাম্বার পড়ে রইল? 60। ভালো করে শোনো, লাস্ট থেকে দুটো ডিজিট ব্লক, এটা আমার স্টেপ 1, ঠিক আছে। এইবার আমি দেখবো এই যে 60 কার স্কোয়ার অবধি ডিভিজিবল হয়। 60 কার স্কোয়ার অবধি ডিভিজিবল হবে? ভালো করে ভেবে বলো। সেটা হচ্ছে দেখো 8 এর স্কোয়ার কত? 64। 7 এর স্কোয়ার কত? 49। তার মানে এখানে কি লিখবো? 7 লিখবো। কেন না, যখন আমরা নর্মাল ডিভিশন করি কতটা করি? এক্সিড করে গেলে কি হবে? এক্সিড করলে চলবে না। তার মানে 60 কার স্কোয়ার অবধি যায় সেটা আমাকে দেখতে হবে, 7 এর স্কোয়ার অবধি, ঠিক আছে। আর এখানের কোনো কাজ নেই, কোনো কাজ নেই, ঠিক আছে। এইবার যেই নাম্বারটাকে ব্লক করলাম তার লাস্ট ডিজিটটা দেখবো, তার লাস্ট ডিজিটটা দেখবো। ভালো করে শোনো, 4 কোন কোন নাম্বারের স্কোয়ারের ইউনিট ডিজিট হয়? দেখো এখানে লেখা আছে 2 আর 8, 2 আর 8। তার মানে ইদার এখানে 72 হলেও লাস্ট ডিজিট 4 হবে, 78 হলেও লাস্ট ডিজিট 4 হবে। তা কি হবে? তার জন্য কি করতে হবে? এই 7 লিখে ঠিক তার পরের নাম্বারটা, 7 লিখে ঠিক তার পরের নাম্বারটা ইন্টু করব। 7 8 কত হয়? 56। 7 8 কত হয়? 56। তার মানে দেখতে হবে এই নাম্বারটা, এটাকে আমি বলবো গিভেন নাম্বার, এটাকে আমি বলবো রেজাল্টেন্ট। যদি গিভেন নাম্বারটা রেজাল্টেন্টের থেকে বড় হয় তখন এই বড় নাম্বারটা নেবো। ক্লিয়ার? আই রিপিট, প্রথমে কি করছি? দুটো ডিজিট ব্লক করে দিলাম। তারপর যেটা পড়ে রইলো সেটা কত নাম্বার অবধি ডিভিজিবল যায় করলাম। করার পর আমি কি করছি? 7 ঠিক তার পরের নাম্বারটা দিয়ে ইন্টু করব, যেটা বেরোচ্ছে। যদি গিভেন নাম্বারটা রেজাল্টেন্টের থেকে বড় হয় তাহলে 2 আর 8 এর মধ্যে বড় কে? 8, তাহলে এখানে 8 লিখবো। ক্লিয়ার? আশা করি কোনো অসুবিধা নেই। এই অবধি হয়ে যাওয়ার পর তাহলে 78 এটার আনসার, তাই তো। তাহলে চলো এই নাম্বারটা করে দেখি। তার মানে বড় হলে এই যে এইটা যদি বড় হয়, কম্পেয়ারটা কিন্তু গুলিয়ে ফেলবে না, এটা যদি বড় হয় বড় নেবো, এটা যদি এটার থেকে ছোট হয় ছোটটা নেবো। ক্লিয়ার? নেক্সট নাম্বার
নেক্সট যে নাম্বারটা নেবো সেটা হচ্ছে দেখো 2116 ফার্স্টে কি করব, দেখো ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এই 16 ব্লক করলাম। 16 কার কার ইউনিটে আসতে পারে, 6 মানে 4 আর 6, 4 আর 6। 21 কার স্কোয়ার অবধি যাচ্ছে, 21 যাচ্ছে আমার হচ্ছে 4 এর স্কোয়ার, কেন 5 এর 25, তাহলে এখানে 4 লিখলাম, খুব ভালো কথা। 4 এর ঠিক পরের নাম্বার কি 5, ইন্টু করলাম 20। এই যে 21টা 20 থেকে বড়, তো তাহলে বড় নাম্বারটা এলো, বোঝা গেল। এইবার যদি বোঝা গিয়ে থাকে একটা মজাদার নাম্বার দিচ্ছি, দেখো সেটা হচ্ছে √1296। লাস্ট থেকে কি করব, দুটো ডিজিট ব্লক করলাম। এবার আমি কি দেখবো, এই যে 6 কার কার যায়, 4 আর 6 এর, এটা রয়ে গেল। 12 কার স্কোয়ার অবধি যায়, 3 এর, লিখলাম। 3 এর পরের নাম্বার কি 4, কত চলে এলো 12। এইবার দেখো এই দুটো তো সমান, তাহলে কোনটা নেবো ম্যাম, দেখো যদি আমার গিভেন নাম্বার বড় হয় বড়টা নেবো, যদি ছোট হয় ছোট নেবো, এটার সাথে যখন আমি কম্পেয়ার করছি। কিন্তু যদি ইকুয়াল হয় তখনও আমি বড়টা নেবো। এইটা দেখানোর জন্যই তোমাদের এই নাম্বারটা নিয়েছি, বুঝতে পারলে। তাহলে বড় হলে আমি বড়টা নেবো, ছোট হলে ছোটটা নেবো, ইকুয়াল হলেও বড়টা নেবো। ক্লিয়ার। এবার বলবেন ম্যাম আপনি তো 2 ঘরের গুলো দিচ্ছেন, 3 ঘরের জন্য কিন্তু স্কোয়ার নাম্বার গুলো মনে থাকতে হবে। যেমন এটা 12544, লাস্ট থেকে দুটো ডিজিট ব্লক হলো। 125, দেখো 4 কার কার হয়, 2 এর আর 8 এর। 125 কার স্কোয়ার অফ দি ডিভিজিবল হয়, 125 ডিভিজিবল হয় হচ্ছে তোমার কিসের, 10 এর কত 100, 11 এর কত 121, 12 এর কত 144, এক্সিট করে যাবে, তাহলে এখানে 11 লিখলাম, খুব ভালো কথা। 11 এর পরের নাম্বার কি 12, 11 ইন্টু 12 কত 132, তার মানে 132টা এটা ছোট, তো তাই জন্য 2 নিলাম, মানে 125 132 এর থেকে ছোট, তাহলে নিলাম। তার মানে এই যে 125 কার স্কোয়ার অবধি যায় জানার জন্য মিনিমাম, দেখো যতই শর্ট ট্রিক ইউজ করি না কেন, আমাদের মিনিমাম 20 থেকে 25 মিনিমাম বললাম, আমাদের স্কোয়ার নাম্বার মনে রাখতে হবে, তবে গিয়ে আমি স্কোয়ার রুটটা অ্যাপ্লাই করতে পারবো। এইভাবে যদি করো তোমার কোনো নাম্বারেরই স্কোয়ার রুট আটকাবে না। কোনো রকম যদি ডাউট হয়ে থাকে তোমরা বিভিন্ন নাম্বার ট্রাই করতে পারো, দেন আমাকে বলো যে এই মেথডটা হেল্পফুল হয়েছে কিনা। এটার বাইরে কিন্তু তেমন কোনো মেথড হয় না, আর সেগুলো অনেক সময় কি হয় নাম্বার নাও মিলতে পারে। তাহলে এইভাবে করলে সিম্পলিফিকেশনটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে, কথা দিলাম। তাহলে আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো। ভেরি ইম্পর্টেন্টলি এই যে স্কোয়ার রুটটা শেখালাম সেটা কিন্তু সিম্পলিফিকেশনে সত্যিই খুব কাজের, এটা কিন্তু তোমরা ইউজ করো, কেমন। থ্যাংক ইউ সো মাচ।